লড়বো, কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি। এমনিতেই ভাঙড়ের কিছু হলেই ভাঙড়ের নামে ঢুকিয়ে দেওয়া হয়। ক্যানিং পূর্বের কোনো ঘটনা ঘটলে ভাঙড় হেডলাইন, মিনাখার দিকে দেখলে ভাঙড় হেডলাইন হয়ে যাবে, জীবনতলাতে কিছু ঘটনা ঘটলে ভাঙড়ের নাম ঢুকিয়ে দিচ্ছে, এমনি ভাঙড়ের নামকে বদনাম করে দেওয়ার চেষ্টা করছে। আমি অনুরোধ করবো আপনাদের কাছে যে সবসময় প্রশাসন বন্ধুদের সহযোগিতা নেবেন, তাদেরকে সহযোগিতা করবেন। তারা আমাদের বন্ধু, আমাদের শত্রু নয়। শাসকও প্রশাসনকে বলছি, আর আমরা বিরোধীরাও বলছি, কিন্তু তাদের কথাও তো আমাদের একবার ভাবা দরকার। কিছু ঘটনা ঘটে গেল, এই পুলিশের দোষ ছিল, কিছু ঘটনা ঘটে গেল পুলিশের দোষ ছিল। হ্যাঁ, অনেক ক্ষেত্রে পুলিশের দোষ থাকে, কিন্তু সাথে সাথে পুলিশদের কথা ভাবতে হবে, তারাও আমাদের পরিবারের সদস্য। আজকে পশ্চিমবাংলায় 1.5 লক্ষ পুলিশের শূন্য পদ আছে। আজকে মমতা ব্যানার্জি থানা বাড়িয়ে যাচ্ছে ক্যালকাটা পুলিশের। ক্যালকাটা পুলিশের 10,000-এর বেশি শূন্য পদ আছে, সেইগুলো পূরণ করছে না। তাহলে কি হবে? একটা প্রশাসনের ভাইকে, পুলিশকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। আরে তারাও তো মানুষ, তারাও তো আমাদের পরিবারের সন্তান, তাদের কথা আমরা বলছি না কেন? আজকে এই রক্তদান শিবির থেকে, মহোৎসব থেকে আওয়াজ তুলতে হবে, অবিলম্বে স্বচ্ছতার সাথে পুলিশে যে 1.5 লক্ষ শূন্য পদ আছে পূরণ করতে হবে। আমাদের প্রশাসনের ভাইকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে দেওয়া যাবে না। সরকারি নিয়ম অনুযায়ী যে টাইম আছে অতটুকুই তারা ডিউটি করুক, এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে। দেখলাম কদিন আগে ওয়েটল্যান্ড নিয়ে বলে পুলিশের মদতে চলছে। হ্যাঁ, পুলিশের একটা অংশের মদতে চলছে, এটা আমি ভালো করে জানি। কে দায়িত্ব আছে সেটা খবরও আমি পেয়ে গেছি। তার নামটা খুব শিগগিরই, বড় ধরনের একটা ইনভেস্টিগেশন আমি চাইবো। এটা নিয়ে আমি আমার উকিলের সাথে কথা হচ্ছে, আমি বড় ধরনের একটা ইনভেস্টিগেশন চাইবো, এবং কিছু কিছু পুলিশ অফিসারের নামও সেখানে আমি পুট করব, যে যারা এখান থেকে সরাসরি টাকাটা তুলে। সবাই নয় কিন্তু, আপনার কেএলসি থানা আমাদের সবাই নয়, কিছু সংখ্যক আছে যারা স্পেসিফিক ওর দায়িত্বে আছে, তাদের নামগুলো ওখানে দেবো, কোর্টে সেগুলো দেবো। বড় ধরনের একটা ইনভেস্টিগেশন চাইবো, কারণ এটা দেশের মান সম্মানের ব্যাপার জড়িয়ে আছে। দেশের বদনাম হচ্ছে, শুধু ওয়েটল্যান্ড বোঝাচ্ছে না। আর একটা কথা বলে রাখি ওয়েটল্যান্ড নিয়ে, এই যে কলকাতায় অল্প বৃষ্টি হলে এখন কি বলছে, অল্প বৃষ্টিতে পানি জমে যাচ্ছে না, এইটাও অনেকটা ইফেক্ট হচ্ছে ওয়েটল্যান্ডে। ওয়েটল্যান্ড নিয়ে একটু গবেষণা করুন, ওয়েটল্যান্ড নিয়ে একটু পড়াশোনা করবেন। আপনারা গুগলে পাবেন, হয়তো এখন তো লাইব্রেরি বন্ধ করে দিয়েছে। লাইব্রেরিতে গেলে আর ছেলেরা কি বোমগুলি পিস্তল তুলবে? যত লাইব্রেরিতে যাবে বোমগুলি পিস্তল ফেলে দিয়ে তাদের সভ্য সমাজে ফিরে আসবে। আর যারা রাজনৈতিক কারবারিরা আছে তারা চায় না যে মানুষ বোমগুলি ফেলে দিক, পেন বই খাতা তুলে নিক, তারা চায় না। তো লাইব্রেরিগুলোকে বন্ধ করেছে। গুগলে গিয়ে দেখবেন, সার্চ করে। ওয়েটল্যান্ডের একটা অবিশ্বাস্য ক্ষমতা আছে, যে বৃষ্টিগুলোর পানিগুলো আসছে, কলকাতার কথা আমি বলছি আগে, এসে ওই ওয়েটল্যান্ডে পড়লে অল্প কয়েক ঘন্টার মধ্যে ওর ক্ষমতা আছে সেই পানিগুলো সেটা শোষণ করে নেবে। কিন্তু আমরা কি দেখছি, কলকাতায় অল্প বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে। এর জন্য কলকাতা ইফেক্টেড হচ্ছে। আরও অনেক বিষয় আছে, তা আমি সেটা বিষয়ে যাব আগামী দিনে। প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করবেন। প্রশাসন বন্ধু আমাদের বন্ধু, সমাজের বন্ধু, তাদেরকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, যারা আইন বহির্ভূত কাজ করছে তাদের বিরুদ্ধে তো আমরা আইনত ব্যবস্থা নেব আগামী দিনে। কাশীপুর থানা, ভাঙড় থানার বিরুদ্ধে নেব, সব কোর্টে জমা দেওয়া আছে। ভোটের সময় কোর্ট অর্ডার দিয়েছিল, আইএসএফের যে প্রার্থীরা আছে তাদেরকে এসকর্ট করে নিয়ে গিয়ে নমিনেশন করাবে, আর বাড়ি ফিরিয়ে দেবে। এসকর্ট করে না নিয়ে যাওয়ার ফলে আমার এক ভাই গুলি খেয়ে মারা গেছে, সেই সব কিন্তু নওশাদ সিদ্দিকী বলেনি। অস্ত্র আমাদের হাতে আছে। আগামী দিনে কাশীপুর থানার পক্ষ থেকে, ভাঙড় থানার পক্ষ থেকে কোর্টকে জবাব দিতে হবে, কোর্টের অর্ডার কেন মানেনি। ছাড়ার কোনো জায়গা নয়। আবার যে পুলিশের বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ যদি কেউ নিয়ে আসে, সেই পুলিশের পক্ষে আমরা থাকব। যেটা বলছিলাম, প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করতে হবে, তারা আমাদের বন্ধু। আচ্ছা, কেএলসি তো একটা এলাকাটা ছোট, ভাঙড়ের মধ্যে বলছি 3টে অঞ্চল আছে। 3টে অঞ্চলে কত মানুষ বসবাস করে? 40,000 মানুষ বসবাস করে। তারদার দিকেও আছে। আমি 3টে অঞ্চলের কথা বলছি। কেএলসি থানায় কত পুলিশ আছে বলুন না ভাই? সর্বোচ্চ 20 থেকে 25টা পুলিশ আছে। আমি এই 3টে অঞ্চলের কথা বলছি। তাহলে 20 থেকে 25টা পুলিশের উপরে ভরসা করে রাত্রে 40,000 মানুষ নিশ্চিন্তে ঘুমায়? এই বলুন ভাই, 40,000 মানুষ তো ঘুমাচ্ছে নিশ্চিন্তে। 25টা পুলিশের ওপরে নিশ্চিতভাবে তাদের প্রতি আমাদের ভরসা আছে বলেই তো। এখানে 3টে থানার কথা বাদ দিন, এমন জায়গা আছে 5 লাখ মানুষ বসবাস করে, একটা থানা, 20-25টা পুলিশ।
20-25টা পুলিশ আছে মাত্র সেখানে, তাহলে 5 লাখ মানুষ নিশ্চিন্তে ঘুমায় এই 20-25 জন পুলিশের উপরে ভরসা করে। সেই ভরসাটা আছে বলেই তো ঘুমাচ্ছি, তারা তো আমাদের বন্ধু, তো তাদের সাথে আমাদের আচরণটাও ঠিক করতে হবে। হ্যাঁ, আইন বহির্ভূত কোনো কাজ হলে সেই প্রশাসনের বিরুদ্ধে আমরা আইনি লড়াই করি। এরপরেও যদি কোনো প্রশাসন বন্ধু থেকেও যদি কেউ শত্রুতা করে, আইন বহির্ভূত কাজ করে, তাদের বিরুদ্ধে আমরা আইনত লড়াইয়ে যাব। ঠিক যেভাবে ওয়েটল্যান্ডকে যেই প্রশাসনের সহযোগিতা এলে ওয়েটল্যান্ড বুঝিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে যেমন যাব আগামী দিনে, এদের বিরুদ্ধে যাব। আপনাদের কাছে আশা করছি এগুলো মাথায় থাকবে তো নাকি ভাই? আজকে বক্তব্যের শেষ দিকে এসে পৌঁছাচ্ছি। আর কেউ? হ্যাঁ, মোস্তফা কোথায়? পরে শুনবেন না, দাঁড়াও না ভাই, তোমার কথা তো উত্তর দিলাম একটা। মোস্তফা না ভাই, অনেক গরমে মাথা গরম হয়ে যাচ্ছে রোদ্রে, আমার কষ্ট হচ্ছে। মোস্তফা, আজকের শেষ বক্তব্য দিয়ে তুমি বক্তব্য শেষ করে দাঁড়াও। তার আগে যখন বলছে, আমি কয়েকটা অধিকারের কথা বলে আমি ছেড়ে দিচ্ছি। তাহলে দাঁড়াও না ভাই, আমার তোমার কথা থাক না সাইড করতে। তুমি বসো তো ভাই, বসো 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 বসো, এই বসো। কয়েকটা আমি অধিকারের কথা বলে আমি বক্তব্য শেষ করব। নতুন লাগবে আপনাদের কাছে, হয়তো ইউটিউবে যদি দেখে থাকেন আপনি কীভাবে লুট হচ্ছে। প্রথম কথা, পঞ্চায়েত ভোটের সময় উন্নয়ন বাহিনী পঞ্চায়েতের নমিনেশন কেন্দ্রটা কেন ঘিরে রেখেছিল? যে যদি তারা ঘিরে রাখতে না পারে, তাহলে বা কাউন্টিং এজেন্ট মানে এটা কেন গুলিগালা চালিয়েছিল, যদি না করতে পারে তাহলে তাদের লুটে খাওয়া বন্ধ হয়ে যাবে। কিভাবে লুটছে? 60 বছরের কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আমাদের ভাঙড় তো কৃষি সমৃদ্ধ এলাকা, কৃষি এলাকা, তো কটা পরিবার পেয়েছে? 60 বছরের নিচে কিন্তু অনেক কৃষক মারা গিয়েছে। তো এইগুলো আমরা ক্ষতিপূরণ পেতে পারি, কিন্তু দেওয়া হয় না। 60 বছরের নিচে কোনো মৎস্যজীবী মারা গেলে তার পরিবার 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কজন পেয়েছে? এগুলো যাচ্ছে কোথায়? লুট হয়ে যাচ্ছে। আপনাদের একটু জানিয়ে রাখি, আমাদের যেহেতু আমরা মাঠে ঘাটে বেশি উঠা বসা করি, কারণ আমাদের মাঠের সাথে বেশি কাজ, ভেড়ির সাথে বেশি কাজ, কৃষিকাজের সাথে বেশি যুক্ত বলে আমরা একটু জানিয়ে রাখি। সাপে কামড়ে মারা গেলে সরকারি ক্ষতিপূরণ পাওয়া যায়। কতজন জানতেন ভাই? কেউ একজন জানতেন? একজন হাত তুলুন তো যে জানতো। তুমি জানতে ভাই? তুমি জানতে? বাহ, একজন জানে সাপে কামড়ে মারা গেলে ক্ষতিপূরণ পাওয়া যায়। দেখুন, আমি চাই না কেউ সাপে কামড়ে মারা যাক, এই ধরনের ঘটনা ঘটে তো নাকি ভাই? সে টাকাটা কোথায় যাচ্ছে? সরকারি হিসাব বলছে, আমি পশ্চিমবাংলায় 1 বছরে সাপে কামড়ে মারা যায় 850 জন। ভারতবর্ষে 1 বছরে সাপে কামড়ে মারা যায় 50,000 জন সরকারি হিসাবে, বেসরকারিতে 1 লাখের অধিক। তাহলে নিশ্চিতভাবে পশ্চিমবাংলাতেও বেসরকারি হিসাব ধরলে তাহলে 1000 খানেক হবে। সে টাকাগুলো কোথায় যাচ্ছে? লুট হয়ে যাচ্ছে। এবার সাপে কামড়ে একটু বিস্তারিত আছে, আরেকটু বলে রাখি এই প্রসঙ্গ যখন বলছি। আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না। আজ থেকে 10-15 বছর আগে যারা বয়স্ক লোকেরা আছে জিজ্ঞাসা করবেন আর এখনও বলবেন, আজ থেকে 10-15 বছর আগে দেখেছি সাপে কামড়ে হসপিটালে গেলে তার পরিষেবা নিলে সে বেঁচে বাড়ি ফিরত। আর রিসেন্ট 10-15 বছর দেখুন, লাস্ট 10-15 বছর হসপিটালে যাওয়ার পরেও, পরিষেবা নেওয়ার পরেও অনেকে বেঁচে ফিরছে না। কারণটা কি? আগে পশ্চিমবাংলায় সাপের বিষ তৈরি হতো, এখন এই সরকার এসে সাপের বিষের আর এখানে তৈরি হচ্ছে না, তামিলনাড়ু থেকে কিনে নিচ্ছে। ফলে সমস্যাটা কি হচ্ছে? তামিলনাড়ু সাপের বিষ, আমি উদাহরণের জন্য বলছি, চন্দ্রবোড়া সাপ, পশ্চিমবাংলার চন্দ্রবোড়া সাপ কামড়ালে যে অ্যান্টিভেনামটা দিতে হবে, সেই অ্যান্টিভেনামটা কোথা থেকে তৈরি হচ্ছে? তামিলনাড়ুর চন্দ্রবোড়া থেকে। ফলে তামিলনাড়ুর চন্দ্রবোড়ার যে বিষ আর পশ্চিমবাংলার চন্দ্রবোড়ার সেই বিষের মধ্যে তফাৎ হয়ে যাচ্ছে। ফলে বেশি ঔষধ দিতে হচ্ছে, অ্যান্টিভেনাম দিতে হচ্ছে, বা অনেক সময় কাজ করছে না, মানুষ মারা যাচ্ছে। কিন্তু এ নিয়ে সরকারের কোনো সদিচ্ছা নাই। এ কথাগুলোই যখন আমরা বলছি, নওশাদ সিদ্দিকী খারাপ হয়ে যাচ্ছে, আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে, আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে। যাব কোথায়?
এখন দালাল রাজ নিয়ে হই হই হচ্ছে, হসপিটালে বেড পাওয়া যায় না। আমাদের পক্ষ থেকে আমি বলেছি, পার্টির পক্ষ থেকে বলা হয়েছে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক, ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক। ব্লক হসপিটাল থেকে কলকাতার বড় সরকারি হসপিটাল পর্যন্ত কত বেড আছে আর কত খালি আছে, তাহলে তো চুরি ধরা পড়ে যাবে। এগুলো করবে না। আর যখন এর কথা বলি তখনই কি বলছে, বিজেপির দালাল নালে মুসলমানদের দল। কিন্তু আপনাদেরগুলো জেনে রাখা দরকার, এগুলো আপনাদের অধিকার। আমি সকলে দীর্ঘায়ু কামনা করি, কিন্তু ঘটনা ঘটছে তো, বাজ পড়ে মারা যাচ্ছে তো। যে আমার কৃষক ভাই মাঠে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, সেই সময় বাজ পড়ে মারা গেল, কিন্তু সরকারের তথ্য বলছে সরকারি প্রকল্প আছে, কেউ বাজ পড়ে মারা গেলে সেই পরিবার ক্ষতিপূরণ পাবে। সেগুলো আমরা পাই? আমরা পাই কি বলুন না? কোথায় যাচ্ছে? লুট হয়ে যাচ্ছে। এই ধরনের আইন সম্পর্কে, অধিকার সম্পর্কে সচেতন হতে হলে আপনারা আমার সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনারা আমার সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলে তারা এসে পাড়াতে পাড়াতে, এলাকাতে এলাকাতে বলবে, তারা মানুষকে সচেতন করবে। শুধু রাজনীতি আমাদেরকে জিতিয়ে দিলে সব হয়ে যাবে এটাও আমি বলছি না, মানুষকে আগে শিক্ষিত করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে সমাপ্তি বক্তব্য মোস্তফা ভাই আরও দুজন আছে, তারা দিয়ে সমাপ্তি করবে। আমি এখানে আছি, আশা করছি আমরা যে টার্গেট রেখেছি সেগুলো পূরণ হবে। যারা ব্লাড ব্যাংক থেকে এসেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আবারও যারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করে আমাদের বক্তব্য শুনেছেন, আজকের অনুষ্ঠানে যারা সম্মানীয় অতিথি বৃন্দরা এসেছেন, বিভিন্ন অঞ্চল নেতৃত্বরা এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এসেছিলেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। দর্শকের আসনে যারা দীর্ঘক্ষণ বসে দাঁড়িয়ে থেকে আমাদের বক্তব্য শুনেছেন, রক্তদাতা যারা আমাদের এই প্রোগ্রামকে রক্ত দিয়ে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করেছেন, এবং সর্বোপরি প্রশাসনের বন্ধুদেরকেও আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি।